পুণ্যভূমে পুণ্যের জন্য ডুব, পুণ্য অর্জনে ডুব গঙ্গাসাগরে জাঁকিয়ে শীত এবং সেই শীতের মধ্যেই পৌষ সংক্রান্তিতে ভোর থেকেই চলছে পুণ্য স্নান। লাখো লাখো পুণ্যার্থীর ভিড় সাগর সঙ্গে। কপিল মুনির আশ্রমে পূজা অর্চনা। ওই যে কথায় বলে সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার। সাগরের আকাশে বাতাসে যেন আধ্যাত্মিকতার হাওয়া। ভক্তদের বিশ্বাস সব তীর্থে গিয়ে যে পুণ্য লাভ হয়, গঙ্গাসাগরে একবার গেলেই সে পুণ্য ফল মেলে। তাই দেশের দ্বিতীয় বৃহত্তম হিন্দু মেলা সবসময় পুণ্যার্থীদের আকর্ষণের কেন্দ্রে থাকে। সেই পুণ্যের টানেই সকাল থেকে গঙ্গাসাগরে স্নান সারছেন লাখো লাখো পুণ্যার্থী। পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রশাসনও প্রস্তুত রয়েছে। ভিড় নিয়ন্ত্রণ করতে নিরাপত্তায় বাড়তি নজরদারি রয়েছে প্রশাসনের। ড্রোন ক্যামেরায় চলছে, ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি। কলকাতার বাবুঘাটেও চলছে পুণ্য স্নান। এই মুহূর্তে আপনারা দেখছেন সেই ছবি। লাখো মানুষ ভিড় জমিয়েছেন গঙ্গাসাগরে। পুণ্যার্থীদের ভিড়, সেই ছবি দেখতে পাওয়া যাচ্ছে। কপিল মুনির আশ্রমেও ভক্তদের লম্বা লাইন। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন পুণ্য স্নানে। সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি টিভি9 বাংলা। আজ ভোর রাত থেকে স্নান শুরু হয়ে গিয়েছে গঙ্গাসাগরে। আমি দেখানোর চেষ্টা করব যে একেবারে কপিল মুনির মন্দিরের সামনে সেই মানুষের ঢল, গোটার দেশ যেন উপচে পড়েছে একেবারে কপিল মুনির মন্দিরের পদদেশে। একেবারে সেই ছবি দেখা যাচ্ছে। ছোট্ট ছোট্ট ব্যারিকেড করা রয়েছে, বাঁশের ব্যারিকেড। যে ব্যারিকেড টপকে ধীরে ধীরে পুণ্যার্থীরা তারা স্নান সেরে এগিয়ে আসছেন কপিল মুনির দিকে। একেবারে কপিল মুনির মন্দিরে পুজো দিয়ে তারা কিন্তু একেবারে ধীরে ধীরে তারা মেলা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন। দেশের বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার পথ পাড়ি দিয়ে প্রত্যেকের মাথায় ভারী বস্তা ব্যাগ নিয়ে তারা কিন্তু চলে এসেছেন গঙ্গাসাগরে। এবং তাদের একটা লক্ষ্য ছিল মোক্ষ লাভ, পূর্ণ স্নান সেরে মোক্ষ লাভ। ফলে তারা কিন্তু সেই লক্ষ্যে এগিয়ে চলেছেন। তাদের কাছে কষ্ট, তাদের কাছে ক্লান্তি কিন্তু কিছুই নেই। তাদের চোখে মুখে কিন্তু একটাই ছবি পরিষ্কার। তারা কপিল মুনির দর্শন করে পুজো দিয়ে তারা এগিয়ে যাবেন বাড়ির উদ্দেশ্যে। ফলে সেই আবেগ এবং ভক্তিকে সঙ্গে নিয়ে কিন্তু গঙ্গাসাগর মেলার এই মকর সংক্রান্তির মহেন্দ্রক্ষণ একেবারে কিন্তু সেই ছবি একেবারে প্রমাণ করে দিচ্ছে। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, টিভি9 বাংলা। আর বাবুঘাটেও চলছে পুণ্য স্নান, সেই ছবিও দেখাবো আপনাদের। ভোর থেকে গঙ্গার ঘাটে ভিড়। মকর সংক্রান্তির পুণ্যতিথিতে স্নান সারছেন পুণ্যার্থীরা। সেই ছবি দেখছেন এবার আপনারা সরাসরি টিভি9 বাংলার পর্দায়। লম্বা লাইন পড়েছে সেখানে পুণ্য স্নানের। বাবুঘাটেও চলছে। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন, পুণ্যার্থীরা আসেন আজকে পুণ্য স্নানে নিজেদেরকে সামিল করতে। বাবুঘাটেও পুণ্য স্নান চলছে, সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন টিভি9 বাংলার পর্দায়। মকর সংক্রান্তিতে একদিকে গঙ্গাসাগরে চলছে পুণ্য স্নান, অন্যদিকে কলকাতার বাবুঘাটও কিন্তু পিছিয়ে নেই। কারণ কলকাতার বাবুঘাটকে বলা হয় মিনি গঙ্গাসাগর। একেবারে ভোরবেলা থেকেই বাবুঘাটে পুণ্যার্থীদের ভিড়। ভোরবেলা থেকেই কনকনে ঠান্ডাকে একেবারেই উপেক্ষা করে পুণ্যার্থীরা তারা গঙ্গা স্নান করছেন। এই পুণ্য স্নানকে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু প্রশাসন একেবারেই তৈরি রয়েছে। যারা গঙ্গাসাগর যেতে পারেননি, এই কলকাতার বাবুঘাটে অর্থাৎ মিনি গঙ্গাসাগরে কিন্তু তারা পুণ্য স্নান সেরে নিচ্ছেন। এবং এই পুণ্য স্নানকে কেন্দ্র করে একেবারেই জমজমাট বাবুঘাট চত্বর। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে সোমা, টিভি9 বাংলা, কলকাতা। এবার দেখাবো আরো একটা গুরুত্বপূর্ণ স্নানের ছবি। হ্যাঁ, বীরভূমের জয়দেব। সেই জয়দেব মেলা, লক্ষ লক্ষ মানুষের ভিড় মকর সংক্রান্তিতে পুণ্য স্নান করতে। সেখানেও দূর দূরান্ত থেকে বহু মানুষ হাজির হয়েছেন। অজয় নদে চলছে পুণ্য স্নান। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় 3000 পুলিশকর্মী মেলাতে মোতায়েন রয়েছেন। উপস্থিত রয়েছেন পুলিশ সুপার, অন্যান্য আধিকারিকরা। জয়দেবের কেঁদুলি মেলা পৃথিবী বিখ্যাত এই মেলা, আপনারা জানেন। বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন সেখানে। এবং অজয় নদের ধারে এই মেলা বসে। এই মুহূর্তে মকর সংক্রান্তিতে অজয় নদে পুণ্য স্নান, সে পুণ্য স্নানে সামিল হয়েছেন বহু মানুষ। গীত গোবিন্দের স্রষ্টা কবি জয়দেব। আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জয়দেবের পূর্ণভূমিতে। ছবিটা দেখাবার চেষ্টা করব, যেখানে
মকর সংক্রান্তিতে ভোর থেকে কিন্তু প্রচুর মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন। কয়েক হাজার মানুষ ইতিমধ্যেই মকর সংক্রান্তিতে এই অজয় নদীতে পূর্ণ স্নান ছেড়ে ফেলেছেন। এখনও লক্ষ লক্ষ মানুষ রয়েছেন এই জয়দেব মেলাতে, যারা প্রত্যেকেই এখানে পূর্ণ স্নান করবেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে যেমন 3000 পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে, উপস্থিত রয়েছেন পুলিশ সুপার নিজেও। পাশাপাশি অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রায় 200-র উপর সিসিটিভি লাগানো হয়েছে এই মেলাতে। জয়দেব মেলাতে প্রত্যেক বছর যেমন প্রচুর মানুষ, লক্ষ লক্ষ মানুষ এসে উপস্থিত হন, এবছরও কিন্তু সেই একই রকম ছবি। প্রচুর মানুষ এই কনকনে ঠান্ডায়, প্রায় 5 থেকে 7 ডিগ্রির মধ্যে রয়েছে পারদ, সেই কনকনে ঠান্ডাতে কিন্তু মকর সংক্রান্তিতে মানুষ এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পূর্ণ স্নান করছেন। একদিকে যেমন কয়েক হাজার মানুষ ইতিমধ্যে স্নান করে ফেলেছেন, লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় রয়েছে, লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন পূর্ণ স্নান করার জন্য। সব মিলিয়ে একদিকে পুলিশের যে ব্যবস্থাপনা, পাশাপাশি মকর সংক্রান্তিতে পূর্ণ স্নান, এখন দেখার বিষয় সমস্ত কিছু ঠিকঠাক মেটে কিনা। ক্যামেরায় বিক্রমের সাথে হিমাদ্রি, TV9 বাংলা। মকর সংক্রান্তি উপলক্ষে ঘাটালের শিলাবতী নদী ঘাটে ভোর থেকে সেখানেও উপচে পড়া ভিড়, সঙ্গে টুসু ঠাকুর নিয়েও কচিকাচারা। প্রতি বছর মকর সংক্রান্তি উপলক্ষে ঘাটালের শিলাবতী নদীর পাড়ে বসে গঙ্গা মেলা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে ঘাটালের শিলাবতী নদীতে মকর স্নানে আসেন বহু মানুষ। ঘাটাল পুরসভার কর্মচারীদের উদ্যোগে গঙ্গা পুজো উপলক্ষে এই মেলা খুবই প্রাচীন। গঙ্গা মেলা উপলক্ষে বাঁশের তৈরি ঝুড়ি, কুলো, বেতের তৈরি জিনিস, লোহার তৈরি নানা জিনিসপত্র নিয়ে বিক্রেতারা পসরা সাজিয়ে বসেছেন। এবছর বিক্রেতা এবং ক্রেতার সংখ্যা বেশ ভালো। এই মুহূর্তে আপনারা দেখছেন TV9 বাংলার পর্দায় আলাদা আলাদা 5টি ভিজুয়াল। পুণ্য স্নান, পুণ্যের ডুব, বাবুঘাট, মেদুলি, হরিদ্বার, প্রয়াগরাজ, গঙ্গাসাগর। পুণ্যভূমে পুণ্যের ডুবের আলাদা আলাদা 5টি ছবি এই মুহূর্তে আপনারা একসঙ্গে দেখছেন TV9 বাংলার পর্দায়। বাবুঘাট, মেদুলি, হরিদ্বার, প্রয়াগরাজ, গঙ্গাসাগর।